সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা অনুরোধ করেছো এই অধ্যায়গুলি থেকে প্রশ্ন দেওয়ার জন্য। তো তোমাদের সোশ্যাল স্টাডি যে সর্বমোট 4টি অধ্যায় রয়েছে, সেই 4টি অধ্যায় থেকে আমি পূর্বে 3টি অধ্যায়ের প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকে 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা তার আগে তোমাদের এই বোর্ড ফাইনাল এক্সামে কোন অধ্যায়গুলি থেকে কত মার্ক আসতে চলেছে এক নজরে তোমরা দেখে নাও। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন, তারপরে দ্বিতীয় অধ্যায় আছে ভারতীয় অর্থনীতি ও ক্ষেত্রসমূহ, তারপরে আছে 3 নম্বরটা হচ্ছে অর্থ ও ঋণ, 4 নম্বরটা হচ্ছে বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি। তো এগুলি থেকে আমি পূর্বে আলোচনা করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্রশ্নগুলি দেওয়া আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় থেকে। প্রতিটি অধ্যায় থেকে 5-5 করে 4টি অধ্যায়, 20 নম্বর থাকবে তোমাদের ইকোনমিক্স। ঠিক আছে, তোমাদের যে 4টি ভাগ রয়েছে তার মধ্যে থেকে ইকোনমিক্সটি আমি পূর্বের 3টি অধ্যায় দিয়ে দিয়েছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি থেকে এমসিকিউ, এক কথায় উত্তর এবং মার্ক 2, সর্বমোট 5 নম্বরের জন্য সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দেবো আজ। তো এখানে এমসিকিউ থাকবে 2টি, এক কথায় উত্তর থাকবে 1টি এবং 2-এর মান থাকবে 1টি, সর্বমোট তোমাদের 5 নম্বর। সম্পূর্ণ সাজেশন তোমরা এক নজরে দেখে নাও, তোমরা কেউ স্কিপ করে চলে যাবে না। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো শুরু করি। গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রয়েছে এই অধ্যায়টি থেকে এবং তোমাদের কি কি শিখতে হবে। দেখো, প্রথম হচ্ছে 1 মানের কি কি তোমাদের শিখতে হবে, সঙ্গে উত্তরও দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বিশ্বায়ন কি, সঙ্গে উত্তর আছে। তারপরে GATT এর সম্পূর্ণ নাম কি, দেখো পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু এগুলি শিখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে WTO এর সম্পূর্ণ নাম কি। তারপরে IT এর সম্পূর্ণ নাম কি। বিশ্ব বাণিজ্য সংস্থার মূল লক্ষ্য কি, আমি এখানে 2টি দিয়ে দিয়েছি, তোমরা 2টি শিখবে, যদি একটি ভুলে যাও আরেকটি উত্তর করতে পারবে। ঠিক আছে, বা কোনো কারণে যদি 2 নম্বর মানেরও আসে তাহলে তোমরা এটা করতে পারবে। তারপরে কোটা কি, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দক্ষ শ্রমিক বলতে কী বুঝো, বিশ্বায়নে একটি সুবিধা উল্লেখ করো, 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর বিশ্বায়নের একটি অসুবিধা উল্লেখ করো। 10 নম্বর ভোক্তা কাদের বলা হয়। 11 নম্বর ভারতের নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়েছিল, 1991 সালে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। FARA এর পুরো নাম কি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, IMF এর পুরো নাম কি দেখে নেবে। GATT চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, 1947 সালে। তো এখানে কয়েকটি এক কথায় উত্তরের মধ্যে সম্পূর্ণ নাম রয়েছে, এই সম্পূর্ণ মান যতগুলি দেওয়া আছে এখানে একটি অবশ্যই পরীক্ষাতে থাকবে। তারপরে তোমাদের সুবিধার জন্য এগুলি তৈরি করে নিয়েছি, সঠিক উত্তর বাছাই করো। দেখো, নিচের কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের উপদেষ্টা হিসেবে কাজ করে, অপশন 4টি দেওয়া আছে, যেগুলি আন্ডারলাইন করা আছে সেগুলি হচ্ছে উত্তর WTO। 2 নম্বর বহুজাতিক সংস্থা কর্তৃক প্রাপ্ত বিনিয়োগকে কী বলা হয়, বৈদেশিক বিনিয়োগ। 3 নম্বর হচ্ছে বিশ্বায়নের ফলে কোনটি শ্রমিকদের জন্য মঙ্গলকর হয়, স্টার মার্ক দেওয়া আছে, কাজের সুযোগ বৃদ্ধি। 4 নম্বরটা হচ্ছে বিশ্বায়নের মূল উপাদান হলো প্রযুক্তি, মানব সম্পদ, বাণিজ্য, সবকটি ঠিক, তো উত্তরটা হবে প্রযুক্তি। 5 নম্বরটা হচ্ছে বর্তমানে বিশ্বের কোটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, 164। ঠিক আছে, নিচে উল্লেখিত কোনটি বাণিজ্য ক্ষেত্রে বাধার উদাহরণ, আমদানি শুল্ক, এটা উত্তর হবে। বাণিজ্যে উদারীকরণ হয়, পাশে দেওয়া আছে 1991 সালে। তো তারপরে সঠিক উত্তরটি বাছাই করে শূন্যস্থান, অনেক সময় শূন্যস্থান তোমাদের একটি আসে, তো এখানে কতগুলি শূন্যস্থান দেওয়া আছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, পাশে কিন্তু উত্তরটি সঙ্গে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10, 11, এখানে সর্বমোট সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পূরণ 11টি দেওয়া আছে, এগুলি তোমরা এক নজরে দেখে নেবে। তারপরে 2-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, দেখো বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। বিশ্বায়নের 2টি ক্ষতিকারক দিক উল্লেখ করো, সেটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা যদি দিয়ে আসে বিশ্বায়নের প্রভাব সর্বত্র সমানভাবে না পড়ার 3টি কারণ উল্লেখ করো, সেগুলি হচ্ছে ক্ষতিকারক দিক। তারপরে ভারতের বিশ্বায়নের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ প্রভাব লিখো। উদারীকরণ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের উদারীকরণ নীতির বাণিজ্যিক সুবিধাগুলি লিখো।
বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর আসলে 2টি পার্থক্য তোমরা লিখে দেবে। তারপরে বৈদেশিক বিনিয়োগ কী? আইনের নমনীয়তা বলতে কী বুঝো? এইগুলি হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই এগুলি তৈরি করে নেবে। 2 মানেরগুলি তৈরি করলেই যথেষ্ট তোমাদের, আর বাকিগুলি উত্তর তো আমি তৈরি করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। যারা তোমরা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই চ্যানেলে তোমাদের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন নোট, সাজেশন এগুলি দেওয়া হয়। তোমরা পাশে থাকবে সদা সর্বদা। আর আজকের এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনাই করব। পরবর্তী সময় তোমাদের অনুরোধে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। Always by the side of the students. Thank you.